এখন আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, গিটে যে কোনো ফাইল 3টা স্টেট বা অবস্থায় থাকতে পারে। এটা বুঝলে গিট স্ট্যাটাসের আউটপুট পড়তে পারবেন এবং কি করতে হবে সেটাও বুঝতে পারবেন। স্টেট 1 মডিফাইড, পরিবর্তিত মানে হলো আপনি ফাইলটা এডিট করেছেন কিন্তু এখনও স্টেজিং এরিয়াতে অ্যাড করেননি, ফাইলটা শুধু ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে। আর স্টেট 2 স্টেজ মানে প্রস্তুত, মানে হলো আপনি ফাইলটা স্টেজিং এরিয়াতে অ্যাড করেছেন, এখন এটা নেক্সট কমিটে ইনক্লুড হওয়ার জন্য রেডি। আর স্টেট 3 হচ্ছে কমিটেড মানে সংরক্ষিত, মানে হলো আপনি কমিট করেছেন, ফাইলের চেঞ্জেস এখন পার্মানেন্টলি রিপোজিটরিতে সেভ হয়েছে, এখন ফাইলটা ক্লিন স্টেটে, কোনো পেন্ডিং চেঞ্জেস নেই। আর একটা স্টেট আছে সেটা হচ্ছে এই আনট্র্যাকড। এই আনট্র্যাকড যখন আপনি একটা নতুন ফাইল তৈরি করেন, গিট সেটা দেখতে পায় কিন্তু ট্র্যাক করছে না, গিট জিজ্ঞেস করছে এই ফাইলটা ট্র্যাক করবো আর কি, এটাই তখন আর কি আনট্র্যাকড হিসাবে দেখায়। কমপ্লিট লাইফ সাইকেলের উদাহরণ যদি আমরা মানে এই স্টেজগুলো যদি দেখি, প্রথমে আমাদের যে কোনো ফাইল ক্রিয়েট করব, তো তখন এটা আনট্র্যাকড ফাইল হিসেবে এখানে দেখাবে। আর এটা তখন আমরা গিটে অ্যাড করি না, যার জন্য গিটে মানে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতেই থাকে কিন্তু এটা গিট রিপোজিটরিতে থাকে না, সেই জন্য গিট এটাকে ট্র্যাক করে না। তো যখন এটা আমরা গিটে প্রথমে আমাদেরকে অ্যাড করতে হবে, অ্যাড করার পর যখন কোনো কিছু চেঞ্জেস করব তখন সেটা মডিফাইড হিসাবে দেখাবে। তো মডিফাইড করার পর সেটা আমরা স্টেজে নিয়ে যেতে পারবো, স্টেজ করতে পারবো, স্টেজে যাবে, স্টেজে গেলে আমরা সেটা কমিট করলে এটা পার্মানেন্টলি রিপোজিটরিতে আমাদের সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে এর ওয়ার্ক ফ্লো বা এটা লাইফ সাইকেল আর কি। এভাবে সাইকেলটা চলতে থাকে, মডিফাই করবেন, স্টেজ করবেন, কমিট করবেন, এই 3টা স্টেট বারবার আসবে আর কি। এই যে 3টে স্টেটস আছে, এই 3টে স্টেট আমরা 4টেও বলতে পারি, এগুলো এবার আমরা প্র্যাকটিক্যালি আমরা করে দেখব কিভাবে জিনিসটা কাজ করে। আমি এখন আমাদের যে আগে আমরা ক্রিয়েট করেছিলাম টু ডু লিস্ট অ্যাপ, তো টু ডু লিস্ট অ্যাপ যে প্রজেক্ট ফোল্ডার, তো সেখানে চলে এসেছি। সেখানে চলে এসে এখানে আমি যদি গিট বাস ওপেন করে নিই, এখান থেকে ওপেন গিট বাস করে নিলাম। এখানে আমাদের এখন যদি আমরা এখানে চেক করি, এখানে কিন্তু আমাদের কোনো ফাইল আরে নেই, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে নেব। এখানে আমি একটা, আচ্ছা আগে এখানে একবার গিট স্ট্যাটাস দিয়ে আমরা দেখে নেবো যে কী দেখাচ্ছে। গিট স্ট্যাটাস আমরা আগেই বলেছিলাম, গিট স্ট্যাটাসটা আমাদের কারেন্ট গিটের কি অবস্থা বা কি স্ট্যাটাস এটা দেখার জন্য গিট স্ট্যাটাস কমান্ডটা ইউজ করা হয়। তো যখন আমি গিট স্ট্যাটাসটা দিলাম, এখানে দেখাচ্ছে যে নো কমিটস ইয়েটস, নাথিং টু কমিট, এখানে আমাদের কোনো ফাইল নেই, কিছু অ্যাড করা নেই, যার জন্য এটা দেখাচ্ছে। তো আমি এখন ফোল্ডারে যাব, গিয়ে একটা নতুন ফাইল তৈরি করে নেব। এখানে আমি একটা নতুন টেক্সট ফাইল তৈরি করে নিচ্ছি, টেস্ট বলে এখানে তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে কিন্তু ভেতরে আমি কিছু এখনও করিনি, তো ওটা এখানে আমি এবার এবার যদি গিট স্ট্যাটাস দিয়ে দেখি, হ্যাঁ, তো এখন যখনই আমি গিট স্ট্যাটাস দিয়েছি, এখানে গিয়ে দেখাচ্ছে আমাদের যে আনট্র্যাকড ফাইল, এখানে দেখাচ্ছে যে গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মেন নো কমিটস ইয়েট আনট্র্যাকড ফাইলস বলে এখানে দেখাচ্ছে। তো আমি যেটা প্রথমে বলছিলাম যে আমাদের গিট যে 3 স্টেট, সেখানে আমরা 4 স্টেটও বলতে পারি। যখন কোনো নতুন ফাইল ক্রিয়েট করব কিন্তু গিটে অ্যাড করা থাকবে না আগে থেকে, তো সেইটা তখন আনট্র্যাকড ফাইল হিসেবে দেখাবে। আর এই ফাইলের মধ্যে যদি আমরা কিছু চেঞ্জেস করি, যা খুশি করি, তো সেগুলো কিন্তু গিট ট্র্যাক করবে না যতক্ষণ আমরা গিটে অ্যাড করছি, আর তখনই এটা আনট্র্যাকড ফাইল হিসাবে দেখাবে। আর গিট স্ট্যাটাস আমরা বারবারই চেক করব, যে কোনো কমেন্ট করার আগে অবশ্যই গিট স্ট্যাটাস কমেন্টটা রান করি, আমরা দেখে নেবো কারেন্ট গিটের স্ট্যাটাস কী আছে। আর এই গিট স্ট্যাটাসটাই কিন্তু আমাদেরকে বলে দেয় আমরা কোন ব্রাঞ্চে আছি বা নেক্সট কী করা দরকার। এখানে যেমন আনট্র্যাকড ফাইল রয়েছে, এখানে কিন্তু আমাদের একটা মেসেজ দিচ্ছে ইউজ গিট অ্যাড
তারপর ফাইল টু ইনক্লুড ইন হোয়াট উইল বি কমিটেড, মানে এটা আমাদেরকে বলে দেবে নাথিং অ্যাডেড টু কমিট বাট আনট্র্যাকড ফাইলস প্রেজেন্টস ইউজ গিট অ্যাড টু ট্র্যাক। তো এখানেই আমাদেরকে আর কি মানে হেল্প নোট বা এরকম টাইপের আমরা বলতে পারি। তো এখানে আমাদেরকে বলে দেবে যে আমাদেরকে নেক্সট কী করতে হবে। তো সেই জন্য গিট স্ট্যাটাসটা যে কোনো কমেন্ট রান করানোর আগে আমরা গিট স্ট্যাটাসটা রান করিয়ে চেক করে নিতে পারি কারেন্ট গিট স্ট্যাটাস কী রয়েছে বা কী অবস্থা রয়েছে। তো এটা এখন আমাদের আনট্র্যাকড ফাইল রয়েছে, তো এটাকে আমি যদি এখন স্টেজ করতে চাই, তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাদের কমেন্ট রয়েছে যে গিট অ্যাড ইউজ করতে হবে। এখানে যেমন বলছে যে গিট অ্যাড, তো এখানে আমি কমেন্ট লিখবো গিট স্পেস অ্যাড। যে ফাইলটাকে বা যে ফাইলগুলোকে আমরা একটা ফাইলও করতে পারি, মাল্টিপল ফাইল যদি আমাদের এখানে দেখায় তো মাল্টিপল ফাইল একসাথে করতে পারি। তো এখন যেহেতু আমার একটা ফাইল রয়েছে সেই জন্য আমি এই ফাইলটাকেই স্টেজ করব। তো স্টেজ করার জন্য আমাদের যে কমেন্টটা রয়েছে গিট অ্যাড তারপর ফাইল নাম, সেটা আমাদের কি রয়েছে টেস্ট ডট টিএক্সটি, যেহেতু আমাদের টেক্সট ফাইল ওটা। তো আমি ফাইল নেমটা দিলাম, দেওয়ার পর এন্টার দেবো। এখানে আমাকে কিছু দেখাচ্ছে না কিন্তু এটা স্টেজ দিয়ে চলে গেছে এটা। এখন যদি আমি আবার গিট স্ট্যাটাস দিয়ে চেক করি, হ্যাঁ গিট স্ট্যাটাস দিয়ে এখানে চেক করলে তখন কি দেখাচ্ছে গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মেন ন কমিটস ইয়েটস চেঞ্জেস টু বি কমিটেড বলে এখানে দেখাচ্ছে ইউজ গিট আর এম ক্যাচে ফাইল টু আনস্টেজ, মানে এটা স্টেজে রয়েছে, যদি আনস্টেজ করতে চাই তো সেই জন্য আমাদেরকে এই কমেন্টটা দেখাচ্ছে। আমরা যে টেক্সট ফাইলটা ক্রিয়েট করেছি আমাদের এখন প্রথম আনট্র্যাক ছিল, আনট্র্যাক থেকে আমরা অ্যাড করলাম, গিট অ্যাড করতে আমাদের স্টেজ হয়ে গেছে, এখন স্টেজে রয়েছে কিন্তু এটা এখনও পার্মানেন্টলি সেভ হয়নি, তার জন্য আমাদেরকে গিট কমিট ইউজ করতে হবে। তো আমরা এখন গিট কমিটটা ইউজ করবো এই ফাইলটার জন্য। এবার গিট কমিট করে নেবো এই ফাইলটাকে, মানে আমরা পার্মানেন্টলি রিপোজিটরিতে ওটাকে সেভ করে দেবো। স্টেজে ছিল স্টেজ থেকে আমরা পার্মানেন্টলি রিপোজিটরিতে সেভ করে দেবো, মানে কমিটেড করে দেবো। এর জন্য কমেন্ট আমাদের হচ্ছে গিট কমিট মাইনাস এম বা হাইপেন এম। এখানে আমরা এই কমিটে কি করছি সেটা একটা মেসেজ দিয়ে রাখবো, যাতে পরবর্তী আমরা দেখে বুঝতে পারি যে এখানে আমরা কি করেছি, এই কমিটে আমরা কি কাজ করেছি বা কি চেঞ্জেস ছিল, সেই জিনিসটা আমরা যাতে দেখেই মেসেজটা দেখে বুঝতে পারি, সেই জন্য আমরা এখানে একটা মেসেজ লিখে রাখবো কমিটে। আমরা যদি নর্মাল একটা টেস্ট ফাইল অ্যাড করছি সেখানে আমি লিখে দিচ্ছি অ্যাড টেস্ট ফাইল বলে, এখানে এন্টার দিলাম। এখানে আমাদেরকে দেখিয়ে দিয়েছে মেন রুট কমিট বলে, এখানে একটা কমিট আইডি দেখিয়েছে অ্যাড টেস্ট ফাইল মেসেজ 1 ফাইল চেঞ্জ 0 ইনসার্টেশন 0 ডিলিটেশন ক্রিয়েট মোড এত এত। ঠিক আছে, তো এটা এখন আমাদের কমিটেড হয়ে গেছে। আমাদের যে ডায়াগ্রাম ছিল আনট্র্যাক টেস্ট কমিটেড, এটা এখন কমিটেডে চলে গেছে। তো আমি যদি আরেকবার গিট স্ট্যাটাসটা চেক করি এখন, তখন গিট স্ট্যাটাস চেক করলে কী দেখাচ্ছে গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মেল নাথিং টু কমিট ওয়ার্কিং ট্রি ক্লিন। এর আগে কিন্তু আমরা যখনই গিট স্ট্যাটাস চেক করছিলাম এখানে আমাদেরকে নো কমিটস বলে দেখাচ্ছিল, নো কমিটস ইয়েটস, মানে এখনও কোনো কমিট করা হয়নি। কিন্তু যখন আমি এই একটা কমিট করে দিলাম, এটা আমাদের যেহেতু ফার্স্ট কমিট তো ওই জন্য আর ওটা কিন্তু দেখাচ্ছে না, নো কমিটস ইয়েটস যেটা সেটা দেখাচ্ছে না। এরপর মডিফাইড স্টেজটা কীভাবে আসবে, আমরা তো অ্যাড করে দিয়েছি, এবার ওটাতে আবার যদি মডিফাই করতে চাই তখন কি হবে। আমি এবার এখানে গেলাম, গিয়ে আমি এখানে ফাইলটা ওপেন করলাম, ওকে নোটপ্যাডে ওপেন করলাম, ওপেন করে এখানে আমি কিছু একটা লিখলাম, এখানে আমি লিখলাম যে হ্যালো বলে এটাকে সেভ করে দিলাম। মানে ওই ফাইলটা আমাদের স্টেজড হয়ে পার্মানেন্টলি সেভ হয়ে গিয়েছিল রিপোজিটরিতে, ওটাতে আমি আবার ওপেন করে ওটাতে এডিট করেছি। তো এখন যদি আমি গিট স্ট্যাটাস চেক করি, এখন যখন আমি আবার গিট স্ট্যাটাস চেক করছি তখন কিন্তু আমাকে দেখাচ্ছে মডিফাইড, কারণ ওটা পার্মানেন্টলি আমাদের গিটে সেভ হয়ে গিয়েছিল, আমরা কমিটেড করে দিয়েছিলাম, তো স্টেজ থেকে ডাইরেক্ট কমিটেড করে দিয়েছিলাম, সেটা রিপোজিটরিতে পার্মানেন্টলি সেভ হয়ে গিয়েছিল। কিন্তু আবার যেহেতু আমরা ওপেন করে নতুন কিছুতে অ্যাড করেছি ডেটা,
মানে ওই যে আমি লিখলাম যে হ্যালো বলে, যেহেতু অ্যাড করেছি সেই জন্য ওটা আবার দেখাচ্ছে যে মডিফাইড, মানে গিট পুরোটা এবার ট্র্যাক করছে। যেহেতু আমরা ওটা গিটে অ্যাড করে দিয়েছি, তো এখন ওর গিটের কাজই হলো ওতে আমরা যা কিছু চেঞ্জেস করব, মডিফাইড করব, যা কিছু করব, পুরোটাই যে ফাইলগুলো গিটে আমরা অ্যাড করব গিট অ্যাড ইউজ করে, তো সেগুলো পুরোটাই ট্র্যাক রাখবে গিট, যেটা মডিফাইড হচ্ছে, ডিলিট হচ্ছে না কি হচ্ছে, পুরোটাই ও গিট ট্র্যাক করবে। তো এখন ওই জন্য এটা মডিফাইড দেখাচ্ছে। আর গিট স্ট্যাটাস সবসময় আমরা কেন বলি যে কোনো কমেন্ট রান করানোর আগে বা আমাদের যদি হেল্প লাগে গিট স্ট্যাটাসটা রান করি আগে দেখে নেবো। যখন আমি গিট স্ট্যাটাস দিলাম ও দেখাচ্ছে অন ব্রাঞ্চ মেন, নাথিং টু কমিট, ওয়ার্ক ট্রি ক্লিন। এখানেও দেখাচ্ছে যে গিট স্ট্যাটাস যখন রান করলাম অন ব্রাঞ্চ মেন, চেঞ্জেস নট স্টেজ ফর কমিট। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা দেখাচ্ছে। আর কী করতে হবে, ইউজ গিট অ্যাড ফাইল নেম টু আপডেট হোয়াট উইল বি কমিটেড। আর নাহলে কি আর একটা ইউজ করতে বলছে গিট রিস্টোর বলে, এটা মানে আমরা মডিফাই করেছি, আমরা যদি মডিফাইডটাকে রিস্টোর করতে চাই যে মডিফাইডের জিনিসটা লাগবে না, আমার আগে যেমন ছিল সেরকমই থাকবে, তাহলে গিট রিস্টোরস বলে ফাইল নেমটা দিতে বলছে। টু ডিসকার্ড চেঞ্জেস ইন ওয়ার্কিং ডিরেক্টরি, ওয়ার্কিং ডিরেক্টরি আমরা যে চেঞ্জেসটা করেছি সেটা যদি আমরা রিস্টোর করতে চাই, তো সেটার জন্য এই কমেন্টটা দিয়ে দিচ্ছে। গিট স্ট্যাটাসটা রান করালে আমাদের এখানে হেল্প পেয়ে যাবো আমরা সবসময়। এটাকে গিট এখন এটা আমাদের মডিফাইড রয়েছে, তো মডিফাইড দেখাচ্ছে ওই জন্য মডিফাইড স্টেজে রয়েছে। তো এইখান থেকে আমরা যদি আবার এটাকে স্টেজ নিয়ে যেতে চাই, তো সেই জন্য আমাদেরকে কী ইউজ করতে হবে, গিট অ্যাড টেস্ট টেক্সট। যখন আমরা এটা ইউজ করলাম, এটা ইউজ করার পর এটা আমাদের এখন স্টেজে চলে গেছে, স্টেজড যেটা সেই স্টেটে চলে গেছে। আমরা এখন যদি গিট স্ট্যাটাস চেক করি, এখানে কিন্তু কি বলছে, গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মেন চেঞ্জেস টু বি কমিটেড বলে, কারণ এই যে যখনই মডিফাইডটা এখানে গ্রিন দেখাচ্ছে মানে এটা স্টেজে রয়েছে, স্টেজ স্টেটে রয়েছে। তো সেম আবার আমরা যে এটা কি চেঞ্জ করেছি সেটা রিলেটেড আমরা আবার কমিট করতে পারি। সেই কমিটের জন্য সেম কমেন্ট সেমই, শুধু মেসেজটা আমাদের চেঞ্জ হবে। আগে অ্যাড করেছিলাম, এখানে অ্যাডটাকে চেঞ্জ করে আমরা মেসেজ যেহেতু আমরা আপডেট করেছি, তো এখানে আপডেট লিখে দিতে পারি। এই মেসেজটা আমরা যা খুশি দিতে পারি, বাট আমরা সবসময় রিলেটেড কিছু দেবো, যে যেটা আমরা কাজ করেছি বা এই কমিটের কী কী কমিট হচ্ছে সেই জিনিসগুলো সেরকম রিলেটেড, যাতে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে সেটা বুঝতে পারি যে কী হয়েছিল কাজ। তো আপডেটেড টেস্ট ফাইল বা আপডেটেড টেস্ট ফাইল বলে আমি এটা দিলাম, এন্টার দিলাম। এখানে আমাকে আবার দেখালো যে ওয়ান ফাইল চেঞ্জ, ওয়ান ইনসার্টেশন। তো আমি এখন আবার যদি গিট স্ট্যাটাস দিয়ে চেক করি, এখন আবারও দেখাচ্ছে গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মেল, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। এইভাবেই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। নতুন ফাইল অ্যাড করলেও সেম প্রসেসে যাবে, আর এক্সিস্টিং ফাইলে মডিফাই করলেও সেম প্রসেসে যাবে। যদি নতুন ফাইল অ্যাড করি, তো সেই ক্ষেত্রে যে প্রসেসটা হবে সেটা আমরা ডায়াগ্রামটা ওপেন করে আমি আরেকবার বলে দিচ্ছি। এই ভিজুয়াল ডায়াগ্রাম যেটা, এটা পুরোপুরি একটা নতুন ফাইলের জন্য। যদি আমাদের কোনো নতুন ফাইল ক্রিয়েট করি, যখনই এটা নতুন ফাইল ক্রিয়েট করবো তখন সেটা আমাদের আনট্র্যাকড হিসেবে দেখাবে, কারণ আমরা গিটকে জানাইনি যে আমাদের এরকম একটা ফাইল আছে, এই ফাইলটাকে তুমি ট্র্যাক করো। যখনই আমরা গিটকে জানাবো যে এটা ট্র্যাক করো, তার জন্য আমাদের প্রথম কমিট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিট অ্যাড। তো গিট অ্যাড করার পরই ওটা চলে যাবে স্টেজে। তো এইখানে তখন এই মডিফাইডটা থাকবে না, যখন নতুন ফাইল ক্রিয়েট করবো মডিফাইডটা থাকবে না, তখন ওটা চলে যাবে স্টেজে। তো স্টেজ থেকে যখন আমরা কমিট করব, সেটা চলে যাবে পার্মানেন্টলি রিপোজিটরিতে কমিটেড হয়ে, পার্মানেন্টলি সেভড হয়ে যাবে রিপোজিটরিতে। আবার এই মডিফায়ার থেকে তখন এই আনট্র্যাকটা স্টেজ যেটা রয়েছে সেটা স্কিপ করে যাবে, যখন আমরা এক্সিস্টিং যেগুলো অলরেডি কমিটেড করা রয়েছে তার মধ্যে কোনো ফাইলকে যদি কোনো চেঞ্জেস করি, তখন সেটা মডিফাইড হিসাবে দেখাবে, মডিফাইডে আসবে। মডিফাইড থেকে সেম প্রসেস, আবার এখানে গিট অ্যাড করব, গিট অ্যাড করে আবার সেটা স্টেজে যাবে, স্টেজ থেকে আবার কমিট করলে আবার কমিটেড হয়ে পার্মানেন্টলি রিপোজিটরিতে সেভ হয়ে যাবে। তো এইটাই আর কি লাইফ সাইকেল, মানে একসাথে এই 4টে স্টেপ হবে না, যখনই হবে এটা মানে 3টে স্টেপ হবে। তো সেটা আনট্র্যাক থেকে ডাইরেক্ট স্টেজ বা কমিটেড, অথবা মডিফায়ার থেকে স্টেজড
কমিটেড, মানে 3টে স্টেট যে রয়েছে এই স্টেটে হবে, বা 3টে স্টেপও বলতে পারি আমরা, স্টেটও বলতে পারি, এই 3টে স্টেপে হবে। গিট অ্যাড, গিট কমিট, তারপরে আমাদের যেটা রিপোজিটরিতে সেভ হয়ে যায় সেভ হয়ে যাবে। আর গিট স্ট্যাটাসটা তো আমরা অলওয়েজ চেক করব, এটা খুব ভালো প্র্যাকটিস। এভাবেই সাইকেলটা চলতে থাকে আর কি, মডিফাই করবেন, স্টেজ করবেন, কমিট করবেন, এই 3টে স্টেট বারবার আসবে, আর এইভাবেই জিনিসটা চলতে থাকবে। যখন নতুন ফাইল কোনো কিছু করব তখন ওই মডিফাইডের জায়গায় তখন আর কি আনট্র্যাক্ট ফাইলটা তখন ওই নতুন ফাইল ক্রিয়েট করব, তারপর সেটাকে অ্যাড করে স্টেজ করব, তারপরে কমিট করব। আর এক্সিস্টিং যেগুলো অলরেডি এই আমাদের রিপোজিটরিতে সেভ হয়ে রয়েছে তাতে যখন মডিফাই করব তখন প্রথমে মডিফাইড আসবে, মডিফাই করলাম, মডিফাই করার পর তারপরে স্টেজ করব, স্টেজ থেকে তারপরে সেটা কমিটেড হয়ে রিপোজিটরিতে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো এপিসোড নিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।